আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্যান্ডি তো আমরা সবাই খেয়েছি। বাট চিকেন ক্যান্ডি আমরা কে খেয়েছি? তো আমি আজকে আপনাদের চিকেন ক্যান্ডি বানিয়ে দেখাবো। এর জন্য আমাদের লাগবে একটু বড় সাইজের ব্রেড। ব্রেডগুলো আপনারা যেকোনো শেপে কেটে নিতে পারেন। আমি প্রথমে এরকম শেপ করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপরে আমি একটা ব্রেড থেকে এরকম ছোট সাইজ করে আরো কিছু কেটে নিয়েছি। এই অংশগুলো কেটে নেওয়ার পরে সাইডের অংশগুলো কিন্তু মোটেও ফেলে দেওয়া যাবে না। এগুলো দিয়ে আমরা বানিয়ে নিব ব্রেড ক্রাম্বস। সাইডের অংশগুলো এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এগুলোকে ভালোমতো ব্লেন্ড করে ফেললেই হয়ে যাবে ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে সাইডের অংশগুলো ফেলেও দিতে পারেন অথবা অন্য কিছু বানিয়ে খেতে পারেন, তবে আমি এখানে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। এরপর আমাদের লাগবে চিকেন। আমি এখানে ছোট কিউব করে মাংসগুলো কেটে নেব, কারণ এরকম ছোট কিউব করে কেটে নিলে ব্লেন্ডারে দিলে ইজিলি ব্লেন্ড হয়ে যায়। এখানে আমি ব্লেন্ডার জারে মাংসগুলো নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, লবণ, গুঁড়া মরিচ, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। এখানে আমি সয়া সসও দিয়ে দিয়েছি। দিয়ে সব একত্রে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আরও একটি বাটিতে নিব পরিমাণ মতো বেসন। বেসনের সাথে কিছুটা আদা রসুনের পেস্ট অ্যাড করে দিব। দিয়ে দিব লবণ। এরপর দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়া মরিচ। দিয়ে অল্প করে পানি দিব আর এটাকে মিক্স করব। এখানে কিন্তু একবারে বেশি পানি ঢেলে দেওয়া যাবে না, অল্প করে পানি দিতে হবে এবং মিক্স করতে হবে। কারণ ব্যাটারটা একবারে ঘনও হবে না আবার পাতলাও হবে না, একদম মিডিয়াম রাখতে হবে। এই জন্য অল্প করে পানি দিয়ে এটাকে মিক্স করতে হবে, এখানে ঠিক যেমনটা আমি করছি। তো এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটারটার থিকনেস ঠিক এরকম হবে। আর আমাদের লাগবে আইসক্রিম স্টিক। আর আমি এরকম কালারফুল আইসক্রিম স্টিক নিয়েছি। এরপর ঠিক সেম প্রসেসে আমরা চিকেন ক্যান্ডিগুলো বানিয়ে নিব। প্রথমে একটা ব্রেড নিয়ে এর মধ্যে ব্লেন্ড করা চিকেনটা পরিমাণ মতো লাগিয়ে নিব। এরপর আইসক্রিম স্টিকটা দিয়ে উপরে আরেকটা ব্রেড লাগিয়ে নিব, অথবা আরেকটা ব্রেড লাগিয়ে নেওয়ার পর মাঝখান দিয়ে আইসক্রিম স্টিকটাও দেওয়া যাবে। তো আমি ঠিক সেম প্রসেসে সবগুলো বানিয়ে নেব। এগুলো এখনই বানানোর পরে এত সুন্দর লাগছিল দেখতে, একদম ক্যান্ডির মতো। তো আমি এখানে সবগুলো ক্যান্ডি বানিয়ে নিয়েছি। এখন একটা করে ক্যান্ডি এরকম বেসনের ব্যাটারের মধ্যে ডিপ করব। এরপর ভালো মতো ক্রাম্বগুলো লাগিয়ে নেব। তো আমি এখানে একটাই বানিয়ে দেখাচ্ছি, কারণ সবগুলো বানিয়ে দেখালে এখানে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আমি কিন্তু সবগুলো ঠিক একই প্রসেসে বানিয়ে নিয়েছি। সো এই ক্যান্ডিগুলো একদম রেডি, এখন এগুলোকে ভেজে নেব। এর জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। তবে এই তেলটা বেশি গরম হওয়া যাবে না। তেলটা কিছুটা গরম হয়ে আসা মাত্র এর মধ্যে ক্যান্ডিগুলো দিয়ে দিতে হবে। বেশি গরম তেলের মধ্যে দিলে হবে কি, দেখা যাবে মাংসটা কাঁচা থেকে যাচ্ছে অথচ উপর থেকে একদম পুড়ে যাচ্ছে, যেহেতু ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে কোট করা আছে। আর ক্যান্ডিগুলো একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। আমি সবগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু কাঠি সহই ভাজতে পারবেন, কোনো সমস্যা নাই, কাঠিগুলো পুড়ে যাবে না। ক্যান্ডিগুলো ভেজে নেওয়ার সময় একটু পরই উল্টিয়ে দিতে হবে, না হলে দেখা যাবে এক পাশ পুড়ে গেছে আর দেখতে সুন্দর লাগবে না। তো আমার এই দুটো ক্যান্ডি ভেজে নেওয়া হয়ে গেছে, আর আমি এই ঠিক সেম প্রসেসে সবগুলো ক্যান্ডি ভেজে নিয়েছি। তো আমার ক্যান্ডিগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি পরিবেশন করব। এই ক্যান্ডিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। রেস্টুরেন্টে যে কোনো খাবারকে হার মানাবে এই চিকেন ক্যান্ডি। আমার এই ছোট ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।